আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 3 এবং আজকের ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আলোচনা করব। তো আমরা ফটো এডিটিং এ যাচ্ছি, তার আগে যে কাজটা করব আমরা ক্লাসের টপিক কি, আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এটা যেটাকে বলা হয় ক্লিপিং পাথ। তো আমরা প্রথমে দেখবো ফাইবার এটার উপর কোনো কাজ আছে কিনা, কেমন? তো আমরা যদি যাই এখানে ফাইবার লিখে যদি সার্চ করি, দেখেন ফাইবারে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ। এই দুইটা একই কথা, কেমন? আমি যদি বাহিরে ক্লিক করি, দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ এই যে চলে আসছে। কেউ বোধহয় জয়েন করতে চাচ্ছে, এমনকে জয়েন করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এটার উপর দেখেন প্রচুর কাজ আছে, বুঝতে পারছেন? প্রচুর কাজ আছে আলহামদুলিল্লাহ। যেমন উনি প্রায় 1000-এর উপরে কাজ করছে। কেমন? আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড, কেমন? তো দেখেন, তো উনিও প্রায় 23টা কাজ করছে, 519টা, উনি 1000-এর উপরে কাজ করছে। আমরা যদি উনারটা দেখি, এই গিকটার উপরেই প্রায় 1000-এর উপরে উনি কাজ করছে, বুঝতে পারছেন? উনার বেসিক হচ্ছে $5 আর স্ট্যান্ডার্ড হচ্ছে $35। আর উনার থেকে একদম বেস্ট কাজটা করতে গেলে ওনাকে কত দিতে হবে? $105। আজকে আমরা যে কাজটা দেখবো এটার উপর, বুঝতে পারছেন? ওনাকে $105 দিতে হবে ওনার কাছ থেকে যদি বেস্ট কাজ নিতে চান। তাহলে উনি প্রায় কাজ করছে কয়টা? 2660টা, কিন্তু কাজ করে না, জাস্ট হচ্ছে রিভিউ পাইছে। আমি বলে থাকি হচ্ছে আপনারা যখন ফেসবুকে যখন কোনো পোস্ট আপলোড করেন, সবাই কিন্তু কমেন্ট করে না, বুঝতে পারছেন? তো আপনার কাজের উপর সন্তুষ্ট হয়ে যারা কমেন্ট করছে, মানে এই যে রুহুল আমিন, ওনার কাজের উপর সন্তুষ্ট হয়ে যারা কমেন্ট করছে, তাই 2660টা কমেন্ট করছে। তো ফাইবার স্ট্র্যাটেজি হচ্ছে যতগুলো কমেন্ট থাকে বা যতগুলো রিভিউ থাকে এর 1.5 গুণ বা 2 গুণ কাজ উনি করছে। এর মানে উনি প্রায় 3000-এর উপরে বা 4000-এর কাছাকাছি কাজ শুধু আজকে যেটা দেখাবো এটার উপর করছে। তো এটা যদি মনে করেন $5 করেই ধরেন, তাহলে তো অনেক কিছু। আমি একদম বেসিকটাই ধরতেছি $5। প্রায় যদি 2000 ধরেন, তাহলে 10,000, 10,000 সাথে আবার ইয়ে করলে প্রায় কত আসে? 1 লাখ, 10 লাখের মতো টাকা উনি আর্ন করছে, কেমন? এবং উনি কোন দেশি? সম্ভবত হয়তো বাংলাদেশি, নয়তো হচ্ছে উনি পাকিস্তানি হবে, কেমন? রুহুল আমিন ফ্রম বাংলাদেশ, বুঝতে পারছেন? 2017 থেকে কাজ করতে তো আমাদের দেশের লোক, বুঝতে পারছেন? তো আমরা আজকের কাজটা দেখবো। এর জন্য আমি প্রথমে ক্রিয়েট নিউতে যাচ্ছি। গতকালকের ক্লাসটা একটু আলোচনা করব, তারপর হচ্ছে এখানে যাচ্ছি। তো এখানে গিয়ে আমি আর্টবোর্ডটা উঠাই দিচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি যে কাজটা করব এটা হচ্ছে পেন টুল। পেন টুলটা মানে কি? পেন টুলটা মানে হচ্ছে এটা একটা পেন্সিলের মতো, আপনি ড্র করবেন, যেই অংশটা ড্র করবেন ওইটাকে আপনি কি করতে পারবেন, চাইলে একটা কালার দিয়ে একটা শেপে কনভার্ট করতে পারবেন। মনে করেন আমি প্রথমে আমার কি করতে হবে, একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কি করবেন, যেখানে গিয়ে আপনি পরের যে অংশটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, মানে যতটুকু অংশ সিলেক্ট করতে চাচ্ছেন, ওই জায়গাটাতে গিয়ে মাউসের লেফট বাটনে চাপ দিবেন। বাট লেফট বাটন ছাড়া যাবে না, বুঝতে পারছেন? লেফট বাটনটা ছাড়া যাবে না। এবার আপনি ঘুরাতে থাকেন, লেফট বাটনটা ঘুরাতে থাকেন, মানে মাউসটা আপনি ঘুরাতে থাকেন। দেখেন এই যে এটা নড়তেছে, বুঝতে পারছেন? মাউসটা আপনি ঘুরাতে থাকেন, এটা নড়তেছে। যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ঘুরাতে থাকবেন, কেমন? মনে করেন আপনি এভাবে ঘুরালেন, এখন আপনি কি করবেন, আরেক জায়গায় যাবেন। তো আপনি এই, কেমন? মনে করেন এরকম আমি একটা শেপ ড্র করতেছি, কেমন? এখন আপনি আরেকটা জায়গায় ক্লিক করেন, এই যে মনে করেন আপনি এরকম একটা শেপ ড্র করতেছেন। এখন মনে করেন আপনি শেষ করে দিবেন, তাহলে এখানে যাবেন, কেমন? এখন যদি মনে করেন যে স্যার এই অংশটা হয় নাই, তাহলে এটার একটু জুম করতেছি, আমি অল্টারে চাপ দিয়ে ধরে বড় করতেছি, কেমন? এবার আমি কি করব, অল্টারে চাপ দিয়ে ধরলে দেখেন এটার পাশে যখন যাবে এটা কিন্তু আর পেন্সিল থাকতেছে না, এটা একটা তীর চিহ্ন হয়ে যাচ্ছে। এবার আপনি এটাতে যান, সরি, কেমন? যখন যাচ্ছেন দেখেন এই দুই দিকে দুইটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এবার চাইলে আপনি এখন আবার এটাকে এডিট করতে পারবেন, কেমন? আপনার মনের মতো করে আবার এডিট করতে পারবেন। যখন আপনি অল্টারে চাপ দিবেন, চাপ দিয়ে ধরো যখন
এটার কাছে যাবেন তখন দেখবেন আবার অ্যাঙ্কর পয়েন্ট বের হচ্ছে। আবার যদি এখানে যান, অল্টারে চাপ দিয়ে ধরে, কেমন, বাইরে একটা ক্লিক করে আমি মুভ তুলে যাচ্ছি, আবার পেন তুলে যাচ্ছি। এবার যদি এইখানে যান, দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট বের হবে, কেমন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট বের হচ্ছে। এবার চাইলে আপনি আবার এটাকে মডিফাই করতে পারবেন, কেমন। এটা একটু জটিল মনে হবে, বাট এটা ছাড়া কিন্তু কাজ করা যাবে না। আমি আবার মুভ তুলে যাচ্ছি, এইখানে যাচ্ছি। আমি যদি এইখানে গিয়ে ক্লিক করি তাহলে এরকম হয়ে যাচ্ছে না। এবার কন্ট্রোল জেড দেন, দেখেন আবার অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, কেমন। এভাবে আপনি চাইলে এডিট করতে পারবেন। কন্ট্রোল জেড, এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। অল্টার চাপ দিয়ে করে কিন্তু আমি মডিফাই করতেছি। এখন এই অংশটা কি হলো, আমার সিলেক্ট হলো। এখন এটাকে আমি কি করব, কালার দিয়ে ফিল করব। এর জন্য কি করতে হবে, মুভ তুলে চলে যেতে হবে, তারপর কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দিলে আমি যতটুকু পেন্সিল দিয়ে ড্র করছি ততটুকু অংশ কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি লেয়ারে চলে যাচ্ছি, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা লেয়ার। এখন আমি যদি অল্টার ব্যাকস্পেস দিই তাহলে কি আসলো, একটা রেড কালার চলে আসলো। কন্ট্রোল ডি দিলাম। এখন সমস্যাটা যেটা হবে, এই যে শেপটা, এটা কিন্তু আমি নড়াচড়া করতে পারবো না। কিন্তু আমার কাজের প্রয়োজনে কিন্তু কি দরকার হবে, এই শেপটা নড়াচড়া করা দরকার হবে। এর জন্য আমি আরেকটা লেয়ার নিব, কেমন। কন্ট্রোল জেড দিয়ে আগে যাচ্ছি, কন্ট্রোল শিফট এন, এন্টার। এবার যদি আমি নেই অল্টার ব্যাকস্পেস, তাহলে রেড কালার আসলো। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখন দেখেন আমি এটাকে ইচ্ছে মতো ঘুরাতে পারবো। লেয়ার মানে হচ্ছে থাক আর কি, যেমন একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা। বার্গারে অনেকগুলো থাক থাকে না, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে এরকম, মানে একটার উপর আরেকটা আছে। এখন আমি এটাকে নড়াতে পারবো, এতটুকু বুঝতে পারছেন। লেয়ারটা বুঝতে পারছেন কিনা বলেন। আমি যখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, লেয়ারে যখন ক্লিক করব তখন হচ্ছে লেয়ার সিলেক্ট হচ্ছে, বুঝতে পারছেন। মানে এটার উপরে এটা আমি ইচ্ছা মতো এটাকে কি করতে পারবো, নড়াতে পারবো। তো পেন টুল হচ্ছে এটা। তো এই যে আমরা ইয়ে করছিলাম, কন্ট্রোল শিফট এন, কেমন, কন্ট্রোল শিফট এন এ দিয়ে যখন চাপ দিবেন তখন এটা হচ্ছে শর্টকাট কমান্ড। এই যে ওকেতে যখন ক্লিক করবেন বলতেছে আপনি কি নতুন লেয়ার নিতে চাচ্ছেন। আমি যখন ওকেতে ক্লিক করবো, হ্যাঁ আমি নতুন লেয়ার নিতে চাচ্ছি। এখন দেখেন এই যে চাইলে হচ্ছে মুভ টুলের পাশেও কিছু আপনার ইয়ে আছে, টুল আছে। এই যে এটা কি, এটা হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল। আমি যদি এভাবে নেই, শিফটে ধরে যদি নেই তাহলে একদম বর্গক্ষেত্র বা আয়তকার, এটা মনে হয় বর্গক্ষেত্র। এবার অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি, দেখেন মুভ টুলে চলে গেলাম। এটা হচ্ছে আলাদা লেয়ার, এটাকে আমি কি করতে পারতেছি, নড়াচড়া করতে পারতেছি। আপনি যদি এইখানে গিয়ে দেখেন আরেকটা আছে কি, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা যদি করেন শিফটে ধরে, যেমন শিফটে ধরে করবেন, সাইজটা ঠিক থাকবে, মানে হচ্ছে আকৃতিটা ঠিক থাকবে। আর যদি শিফটে ধরে না করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে দেখেন এরকমও প্রয়োজন হবে, এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে, বাট শিফটে ধরে করলে একদম বৃত্ত। এখন যদি আমি অল্টার ব্যাকস্পেস দিই, এটা তো থাকতেছে হচ্ছে লেয়ার ওয়ানে। আপনারা যদি দেখেন এটা থাকতেছে হচ্ছে লেয়ার ওয়ানে। তাহলে আমি যখন এইটাকে নড়াতে চাবো, মুভ টুল দিয়ে তো নড়াই, এই যে দুইটা একসাথে নড়বে। কেন দুইটা একসাথে নড়বে, কারণ দুইটা একই লেয়ারে আছে, বুঝতে পারছেন। তো দুইটাকে আলাদা করতে চাইলে আমার কি করতে হবে বলেন তো দেখি, কে বলতে পারবেন। দুইটাকে যদি আমি আলাদাভাবে নড়াতে চাই তাহলে দুইটা আলাদা নিতে হবে, আরেকটা লেয়ার নিতে হবে, কেমন। তো আমরা আরেকটা লেয়ার নিব, এই যে এখন আমার আরেকটা লেয়ার নেওয়ার শর্টকাট কমান্ড কি, কন্ট্রোল শিফট এন। যদি ম্যানুয়ালি নিতে চান তাহলে দেখবেন এই যে লেয়ারের নিচে এখানে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করলে আরেকটা লেয়ার চলে আসবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে কমান্ড, মানে হচ্ছে ম্যানুয়ালি। আর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট এন। আমরা সবসময় শর্টকাট কমান্ড ইউজ করব। কেন ইউজ করব, কারণ হচ্ছে এতে কাজের স্পিডটা বেড়ে যাবে, কেমন। বারবার ওইখানে গিয়ে ক্লিক করা, এটা কাজের স্পিডটা কমে যাবে। এবার অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি, এবার মুভ টুলে চলে যাব। এখন যদি আমি এটাকে নড়াই, দেখেন একটা জাস্ট এইটাই নড়তেছে। আবার যখন এইখানে যাব জাস্ট এটা নড়তেছে, কেমন। এটা হচ্ছে আপনার লেয়ার আর পেন টুল। এগুলো আমি বারবার আপনাদেরকে বোঝাবো, কেমন। এগুলোর কাজ বারবার আসবে, বুঝতে পারছেন। তো এখন আমরা, ওই যে একজন বোধ প্রশ্ন করতেছিল যে স্যার আমরা যদি করি, মানে হচ্ছে দুদিকে যদি আমরা মানে করতে চাই, কি বলে এটাকে, এই যে মেকআপ দিতে চাই, তাহলে আমরা কি করব। যেমন এটা ওপেনে যাচ্ছি, কেমন, মনে করেন এই, ও এখানে তো দুইটা নাই,
ফাইল, দেখি এমন কিছু আছে কিনা, দেখি দুইটা, এখানে তো নাই। আচ্ছা, মনে করেন এটাই দিই, আমি মেকআপ করে নিচ্ছি। মনে করেন এমনি মেকআপ করতেছি, আপাতত আমি আর এত করতেছি না, এভাবে দিয়ে এবার কন্ট্রোল শিফট এন্টার, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। এবার আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই। এবার হচ্ছে ফিল্টার, ব্লার, জি জি, সাউন্ড কি এখন আবার কেটে কেটে আসতেছে? একটু বলেন তো, সাউন্ড কি শুনতে পাচ্ছেন নাকি কেটে কেটে আসতেছে? ওকেতে ক্লিক করলাম। আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এইখানে। এখন আপনি এই যে এটা তো করছেন, এখন আপনি এদিকে বসাবেন না। এবার আপনি একটা কাজ করতে পারেন, অল্টারে চাপ দিয়ে ধরে জাস্ট হচ্ছে এটাকে, আগে তো মুখ খুলে যেতে হবে, সরি, অল্টারে চাপ দিয়ে ধরে জাস্ট হচ্ছে এটাকে এদিকে নিয়ে আসতে পারেন। এবার আপনি কন্ট্রোল টি, কন্ট্রোল টি মানে কি, ওই যে এটাকে ছোট বড় করা, কেমন, কন্ট্রোল টি মানে হচ্ছে এটাকে ছোট বড় করা, বুঝতে পারছেন ইজিলি? আমি আবার দেখি প্রসেসটা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এই যে এখানে তো করছেন, আবার যদি এটাকে এইদিকে নিয়ে আসতে চান তাহলে এই লেয়ারটাকে আমার কপি করতে হবে। তার জন্য অল্টার চাপ দিয়ে ধরো যদি আমি এদিকে নিয়ে আসি, বুঝতে পারছেন, এখন কিন্তু কপি হয়ে এদিকে চলে আসছে। এতটুকু বুঝতে পারছেন? এখন হচ্ছে জাস্ট কন্ট্রোল টি, এবার জাস্ট ছোট করে দেন, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, মানে এটাকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন, ইচ্ছে মতো ছোট বড় করতে পারবেন। এটা ছিল গত ক্লাসের কাজ। তো আজকের ক্লাসের কাজে আমরা চলে যাব নাকি আরো কোনো সমস্যা আছে গত ক্লাসে? জি 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 বলেন। আচ্ছা, ওইটা আপনাকে, আমার যেহেতু ইনস্টল করা আছে, ওইটা আমাকে একটা নক দিয়ে, নক দিলে আমি গুগল মিটে দেখাই দিব, কেমন? গুগল মিটে দেখাই দিই, বাকিদেরকে এভাবে দেখাই দিচ্ছি আমি, বুঝতে পারছেন? তাহলে আপনার জন্য ইজি হবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাব। তো ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে আমি দেখাই, আমি কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর হচ্ছে কাজ, আমরা এই যে কাজটা করলাম এটার উপর কিন্তু কাজ আছে। এটা freelancer.com বলেন বা হচ্ছে আপনার ফাইবার বলেন। আচ্ছা, আমার এখানে কি বিহেন্স আছে কিনা আমার একটু দেখতে হবে। Behance। একটু সময় দেন আমারে, দেখতেছি লগ ইন করে। আচ্ছা, বিহেন্সে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে কি, আপনারা আপনারা ইয়ে করবেন, কি হয়েছে আমার, একটু সময় দেন, আমার বোধহয় রুম সাইকেল। আচ্ছা, আমারই এটা অফ হয়ে গেছিল, দাঁড়ান আপনাদেরকে আচ্ছা, তো আমি আচ্ছা এড করতেছি, দাঁড়ান। ওকে, আচ্ছা, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, কেমন, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা, আমি তো চলে আসছে, তো এটার উপর আমি তো এখানে আমরা যখন বিএনস এর আইডি ওপেন করব তখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আপনার প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করব, কেমন, প্রত্যেকেই প্রত্যেকের কাজকে অ্যাপ্রিসিয়েট করব, তারপর হচ্ছে ফলো করব। তাতে কি হবে, আমাদের ইয়েটা হয়ে যাবে, মানে হচ্ছে ভিউয়ার বাড়বে, ফলোয়ার বাড়বে, কেমন?
তাছাড়া হচ্ছে ফেসবুকে এমন অনেক গ্রুপ পাওয়া যায় যারা হচ্ছে আপনার বিহেন্সের কাজকে তারা কি করে, মানে হচ্ছে একজন আরেকজনের কাজকে প্রমোট করে, কেমন মানে হচ্ছে লাইক দিয়ে তারপর হচ্ছে আপনার ফলো করে। তো আমি এখানে আসতেছি জাস্ট এটা, এই যে এটা আমি দেখাই, আমি এটা করছিলাম কিছুদিন আগে, বেশ অনেকদিন আগে, কেমন এই যে ইমেজ রিটাচিং, এই ছবিটাকে এরকম করা, আপনারা তো দেখতে পারতেছেন তাই না? এই যে এটা ছিল হচ্ছে এরকম, আর এটা দিন শেষে হয়েছে হচ্ছে আপনার এই যে এরকম, বুঝতে পারছেন? এই যে এটা এরকম হয়েছে। তো এটার উপর অনেক কাজ পাওয়া যায়, বুঝতে পারছেন? বিহেন্স থেকেও কিন্তু আপনি চাইলে কাজ করতে পারবেন। এই যে এটা এটা একটা বাচ্চার ছবি ছিল, ইমেজ রিটাচিং, এটা ছিল এরকম, এটা এরকম। তো এটার উপরও প্রচুর কাজ আছে, কেমন? আবার এই কাজগুলো কিন্তু খুবই সময় নিয়ে করতে হবে, তারপর হচ্ছে ধৈর্য সহকারে করতে হবে, কারণ এখানে স্পট অনেক বেশি, কেমন? অনেক জুম 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 করে আপনাকে করতে হবে, কেমন? এই কাজগুলো অনেক জুম করে করতে হবে, এখানে স্পট অনেক বেশি। তো আজকের ক্লাসে আমরা আহ আজ- হ্যাঁ, আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি একটা ছবি নিয়ে আসতেছি, প্রথমে একটা ছবি নিয়ে আসি, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ছবি নিয়ে আসতেছি। আচ্ছা, আমি চলে যাচ্ছি হচ্ছে পিক্সেলে, বুঝতে পারছেন? ভাইয়া ক্লাস শেষে আপনার বিয়ান্স লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা, বেশ। স্যার রুহান আপনি অ্যাড করছেন আর একটু দাও ওনার মাইকটা বিলাক। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, আমি করতেছি। আপু, আপু। না, ওনার মাইক মিউটই করা আছে। আচ্ছা, তো আমরা একটা পিক নিব, কেমন? তো পিক নিব কি, মনে করেন একটা বাচ্চারই পিক নিই, তাহলে আমি দিতে পারি। জি বলেন। হ্যাঁ, মিউট করা। উনি কথা বলতে চাচ্ছে। এখান থেকে তো আনমিউট, ওনার তো বলছিলাম আমি ইয়ে করার জন্য, অ্যালাউ করে দিলে এটা হয়ে যায়, বুঝতে পারছেন? আনমিউট করা যায় না। এটা ওইখান থেকে আনমিউট করতে হবে, কেমন? আচ্ছা, রোহান আপু, হ্যাঁ আজকে ক্লাসটা করেন, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গুগল মিটে আমি দেখাই দেবো, কেমন? টেনশন করেন। তো আমি চাইল্ড দিলাম, চাইল্ড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কেমন? চাইল্ড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো আমি দেখতেছি এরকম একটা ছবি যেটা থেকে ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করা যাবে, মনে করেন এই ছবিটাই দেখছি, ফ্রি ডাউনলোড, কেমন? ফ্রি ডাউনলোড। এবার আমি ছবিটা ওপেন করতেছি, কেমন? এটাকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি এখানে যাচ্ছি, গিয়ে ছবিটা এইখানে রেখে দিচ্ছি। এখন এই ছবিটারে চাচ্ছি কি আমি ব্যাকগ্রাউন্ড যাতে রিমুভ হয়। এখন ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে অবজেক্টের পিছনে যা থাকে ওইটাই ব্যাকগ্রাউন্ড। অবজেক্ট মানে কি, এই যে ছেলেটা, এই ছেলেটা, শুধু ছেলেটা থাকবে আর বাকি সব কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো এর জন্য আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে সবচেয়ে যে সহজ ওয়ে ওইটা আমি দেখাই দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে যেতে চাপ দিবেন, তখন এই যে লেয়ারটা দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এখন যখন আমি কন্ট্রোল যেতে চাপ দিব তখন দুইটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে, মানে হচ্ছে দুইটা লেয়ার হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে লেয়ার ওয়ান, দুইটাই কিন্তু ছবি, বুঝতে পারছেন? দুইটাই ছবি। এবার নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি আইটাকে অফ করে দিব, অফ করে দিয়ে এইখানে দেখেন একটা প্যানেল আছে যেটা নাম হচ্ছে প্রপার্টিস, এটা আপনাদের এখানে থাকবে না। আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন, গিয়ে হচ্ছে একদম MNUP, এই যে এখানে দেখেন প্রপার্টি পাবেন আপনারা, MNUP, এই যে প্রপার্টি, কেমন? এই প্রপার্টিটা আপনারা নিয়ে আসবেন, আনার পর এই যে কুইক অ্যাকশন এখানে যাবেন, গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। ছবির রেজুলেশন যদি ভালো হয় তাহলে দেখবেন যে হয়ে গেছে। দেখেন তো এর পিছনে আর কোনো কিছু আছে কিনা, বুঝতে পারছেন? এটা খুবই ইজি একটা প্রসেস, বুঝতে পারছেন? খুবই ইজি একটা প্রসেস, যদি ছবির রেজুলেশন ভালো থাকে দেখেন যে পিছনে আর কিছু নাই। আমি কি বোঝাতে পারছি এটা? আমি আবার দেখাচ্ছি, এটা খুবই ইজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে আহামরি তেমন কিছু না, তবে কিছু কিছু, হ্যাঁ
হ্যাঁ, ওইটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বাট ওইটাতে ভালোভাবে হয় না। কেমন? ওইটাতে ভালোভাবে হয় না। যে হ্যাঁ, রেজুলেশন ভালো হয় না, বুঝতে পারছেন? রেজুলেশনটা ঠিক থাকে না। আবার অনেক সময় আপনার এমন অনেক পিক থাকে যেটা হচ্ছে করা যায় না, বুঝতে পারছেন? যেগুলো রেজুলেশন কম ওইগুলো আবার করা যায় না, বুঝতে পারছেন? ফ্রি তো, অনলাইন তো, কষ্ট কম। তো এটা আমরা কি দিয়ে করব? ফটোশপ দিয়ে করব। ফটোশপ দিয়ে করলে হচ্ছে কি আপনি খুব সহজে একটা ভালো মানের কি করতে পারবেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবিকে আপনি ইয়ে করতে পারবেন, কি বলে এটাকে, মডিফাই করতে পারবেন। তো আমি আবার দেখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যাবেন, কন্ট্রোল জে, কেমন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল জে, এবার ব্যাকগ্রাউন্ড, প্রথম যে ব্যাকগ্রাউন্ড আছে নিচে এটাকে আইটাকে অফ করে দিবেন, তারপর লেয়ার ওয়ানে ক্লিক করবেন, এবার হচ্ছে এইখানে যাবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কেমন, এটা। এখন আপনারা চাইলে ওনার পিছনে এই যে বাচ্চাটা পিচ্ছি যেটা আছে ওর পিছনে কি করতে পারেন, একটা আপনারা ছবি অ্যাড করতে পারেন। তো আমরা এখানে গিয়ে আমরা একটা ছবি ডাউনলোড করে নিই, যেটা হচ্ছে ওশিয়ান। একটা দৃশ্য অ্যাড করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওশিয়ান ব্যাকগ্রাউন্ড, কেমন, এই যে ওশিয়ান ব্যাকগ্রাউন্ড। তো মেবি এটা ভালো হবে, কেমন, ফ্রি ডাউনলোড। আপনাদের কাজ হচ্ছে এভাবে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা ডাউনলোড হয়েছে কিনা দেখি, এই যে ডাউনলোড হইতেছে। এটা কিন্তু খুব ইজি একটা, কেমন। আবার এমন ছবি নেন না যেটা খুব ঝাপসা, প্রথম দিকে ঝাপসা ছবি নেওয়া দরকার নাই, যাতে রেজলিউশন ভালো থাকে এই টাইপের ছবি নিবেন। এবার পিছনে ছেড়ে দেন, বাট এখন এন্টার দিবেন, কেমন, আনার পর এন্টার দিবেন, তাহলে মাঝখানের যে ওই যে ইয়েটা এটা চলে যাবে, বুঝতে পারছেন? এখন এই যে ছবিটা, এই যে উপরের ছবিটা, এটা আছে কি এই পিচ্ছির উপরে না, এখন এই পিচ্ছির পিছনে পাঠাতে গেলে কি করতে হবে, এই যে লেয়ার, এই যে লেয়ার, এই লেয়ারটাকে নিচে নামাই দিতে হবে। তো এটাকে নামাবেন নিচে কিভাবে, এই যে এটাকে চাপ, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে জাস্ট নিচে রাখা দিবেন, বুঝতে পারছেন? আর যদি অ্যাভেলেবল না হয় তাহলে কন্ট্রোল ধরে পির পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে না ওইটাতে চাপ দিবেন, কন্ট্রোল ধরে পির পাশের যে থার্ড ব্র্যাকেটটা আছে এখানে চাপ দিবেন, দেখেন নিচে চলে গেছে। এখন এই পিকটাকে ধরে আমি আগে অল্টার ধরে এই পিকচারটাকে সবটাকে শুরু করে নিচ্ছি। এবার এই পিকটাকে ধরে আমরা কন্ট্রোল টিতে চাপ দিব, চাপ দিয়ে এটাকে বড় করব, কেমন, এটাকে কি করব আমরা, বড় করব। দেখেন তো এখন ভাল লাগতেছে কিনা, কেমন, এখন দেখেন আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, বুঝতে পারছেন? এই কাজ কিন্তু আপনারা পাবেন ফাইবারে যেমন পাবেন, আপওয়ার্কে পাবেন, freelancer.com এ পাবেন, কেমন। এবং খুব ইজি আরো প্রসেস আছে, যেমন হচ্ছে আমি যদি আরেকটা ফাইল, আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। আপনি কতটুকু ছিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ পর্যন্ত ছিলেন, এতটুকু ছিলেন? আচ্ছা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, দেখুন এক মিনিট। এই দেখেন প্রথমে ছিল হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, তারপর আমরা কন্ট্রোল জে তে চাপ দিছি, তখন একটা লেয়ার হইছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এটার চোখটাকে বন্ধ করে দিবেন, তারপর লেয়ার ওয়ানে যাবেন, তারপর এই যে প্রপার্টি, এই প্রপার্টি কিন্তু এখানে থাকবে না, এটা উইন্ডোতে গিয়ে এই যে প্রপার্টি এটা যখন সিলেক্ট করবেন তখনই এটা এখানে আসবে। তারপর হচ্ছে কুইক অ্যাকশনে গিয়ে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড, কেমন, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবার এটার পিছনে কি দরকার, আমার সমুদ্রটা দরকার না। এবার এই ছবিটাকে টান দিয়ে ধরে, মাউসের লেফট বাটনে কিন্তু আমি টান টান দিয়ে ধরে মানে ধরে রাখছি, দেখেন এই ছবিটাকে সিলেক্ট করছি, তারপর লেফট বাটনে চাপ দিয়ে ধরে, এটা কিন্তু ছাড়বো না, জাস্ট ফটোশপ এই যে আইকনটা আছে ওই আইকনে আনতেছি, এনে এটার উপরে ছেড়ে দিচ্ছি, এবার এন্টারে ক্লিক করলাম, এটা চলে আসলো। এখন আমি কি করব, এই যে আমার সমুদ্রের যে ছবিটা এটা পিছনে পাঠানোর দরকার না, এখন জাস্ট এটাকে ধরে আমি নিচে নিয়ে আসবো। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল ধরে পির পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটাতে ক্লিক করবো, এটা নিচে চলে আসবে। এবার ছবিটাকে আমার বড় করতে হবে, সমুদ্রের যে ছবিটা আছে ওটাকে বড় করতে হবে, এর জন্য কন্ট্রোল টিতে চাপ দিয়ে ধরে আমি জাস্ট এভাবে বড় করে দিলাম, আলহামদুলিল্লাহ আমাদেরটা হয়ে গেছে। এটা আরেকটু বড় করতে হবে মেবি, এই যে হয়ে গেছে। এখন দেখেন একটা সুন্দর একটা, জি
এটা তো এটার পিছনে চলে গেছে ব্যাকগ্রাউন্ড। আমি আসলে এটা বুঝি নাই, জি বলেন। ও না না, অ্যাটাচ করি নাই তো, জাস্ট হচ্ছে এটা এখানে এনে রেখে দিচ্ছি আমি। আবার দেখেন, জাস্ট হচ্ছে ছবিটা আমি এনে রেখে দিচ্ছি, বুঝতে পারছেন? এই যে ছবিটা, এটা এনে জাস্ট হচ্ছে রেখে দিছি। এরপরে কি করছি, আমি এটাকে পিছনে পাঠাই দিছি। পিছনে পাঠাইছি কিভাবে, কন্ট্রোল ধরে পির পাশের যে থার্ড ব্র্যাকেট আছে এখানে, আগে এন্টার দিতে হবে না তো কাজ করবে না। পির পাশের যে থার্ড ব্র্যাকেট আছে এটা এখানে, এখন পিছনে আছে না, এখন হচ্ছে আমি কন্ট্রোল টি তে চাপ দিব, অল্টার ধরে একটু ছোট করে নিব, এবার জাস্ট টান দিয়ে বড় করে দিলাম। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা হলে আমাকে অবশ্যই নক দিবেন, গ্রুপে জানাবেন। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করতে পারেন, খুব ইজি ওয়ে। আরো হচ্ছে ভালো ভালো কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে মনে করেন আমি আরেকটা ছবি নিচ্ছি, এক কালার একটা ছবি নিচ্ছি, বুঝতে পারছেন? যে এক কালার একটা ছবি নিব, এক কালার ছবির জন্য আমি মনে করেন অ্যাপল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অ্যাপল নিব যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে হোয়াইট। যেমন এই যে ছবিটা, এই যে ছবিটাকে কি করব, আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ ইমেজেস, ডেস্কটপ, সেভ করলাম। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করব, দেখেন। এই যে ছবিটা আছে এটাকে আমি টান দিয়ে ধরে এনে ফটোশপের এখানে এনে আমি কি করব, ছেড়ে দিব। আমি কিন্তু উপরে ছাড়বো, বুঝতে পারছেন? আবার নিচে ছাড়বেন না, নিচে ছাড়লে এখানে চলে আসবে। উপরে ছাড়লাম, ছবি আসলো। এখন পিছনে এক কালার না, পিছনে দেখেন পুরোটাই সাদা। যখন এক কালারের থাকবে তখন আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করবেন কিভাবে? এর জন্য আপনি এই যে এইখানে যাবেন, এইখানে গিয়ে এটা হচ্ছে ওই যে, যদি আপনি ডাবল সাইড করেন তাহলে হচ্ছে এইদিকে রাইট বাটনে ক্লিক করেন, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, যদি এক কালারের থাকে ওইটাকে সিলেক্ট করে নিন, বুঝতে পারছেন? পিছনে যে অংশটা সাদা, ও কি করছে, পুরো সাদাটাকে সিলেক্ট করে ফেলছে, বুঝতে পারছেন? এখন যদি আপনি, ও কিন্তু শুধু সাদাটাকে সিলেক্ট করছে, কেমন? এখন যদি আপনি কন্ট্রোল শিফট আই দেন তাহলে কি করলো, ও সাদাটাকে বাদ দিয়ে বাকি যে অংশটা আছে ওইটাকে সিলেক্ট করে ফেলছে, বুঝতে পারছেন? আবার দেখাই, যখন আমি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করছি, এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডের রিমুভেরই কাজ। এই যে ম্যাজিক ওয়ান টু, যখন আমি এটা সাদা জায়গায় ক্লিক করছি, যত জায়গায় সাদা অংশ পাইছে ওইটাকে সিলেক্ট করে ফেলছে। বাট আমার কি সাদাটা দরকার নাকি হচ্ছে আপেলটা দরকার? আমার আপেলটা দরকার না, আমার তো হচ্ছে আপেলটা দরকার। তাহলে আমি কি করব, কন্ট্রোল শিফটে চাপ দিয়ে আয়ে চাপ দিব, মানে হচ্ছে সাদা যে অংশটা না সিলেক্ট করে এর মানে হচ্ছে অ্যাপেলটা যেন সিলেক্ট হয়। এখন অ্যাপেলটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমি অ্যাপেলটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এখন দেখেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে কাইটা দিই তাহলে দেখবেন এটার পিছনে আর কিছু নাই, বুঝতে পারছেন? চাইলে আপনি এভাবেও করতে পারেন, চাইলে আপনি এভাবেও করতে পারেন। এবার পিছনে যদি আপনি কিছু দেন তাহলে দিতে পারেন, যদি এখানে সমুদ্র দেন দিতে পারেন। আমার কাছে তো আর ছবি নিতেছি না, যেহেতু সময় স্বল্পতা। এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে আমার কাজ কি, জাস্ট হচ্ছে এটাকে নিচে নিয়ে নেওয়া। তো এটার জন্য আমি কি করব, কন্ট্রোল ধরে পির পাশে যে ব্র্যাকেটটা আছে ওইখানে, বুঝতে পারছেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জি নিচের সাদা, হ্যাঁ, নিজের সাদা অংশটাকে যদি রিমুভ করতে চান তাহলে কি করবেন? ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখেন হয় কিনা, হচ্ছে না। এখন আপনি আরেকটা টুল নেবেন, এটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এই যে কুইক সিলেকশন টুল আমি দেখাই, সরি আমি তো ইয়েতে আছি এই জন্য। এই যে লেয়ার ওয়ানে ক্লিক করতে হবে, যেটা আমি রিমুভ করবো ওইখানে, কেমন? কুইক সিলেকশন টুল দিয়ে এখন দেখেন তো ওই যে কিছু অংশ অ্যাপেলের উপর উঠে গেছে না? আপনারা কিন্তু আবার না পারলে আবার বই পাওয়ার কিছু নাই, আমি আবার দেখাবো নেক্সট ক্লাসে। যতটুকু পারেন আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? এত বই পাওয়ার কিছু নাই। এবার কিছুটা অংশ দেখেন উপরে উঠে গেছে, তো নিচে নামাবেন কিভাবে, অল্টারে চাপ দিবেন, চাপ দিয়ে ধরলে কি হবে, অল্টারে চাপ দিয়ে ধরলে নিচে নামতেছে, বুঝতে পারছেন? এই যে নিচের অংশটা সিলেক্ট হয়েছে। আবার যদি মনে করেন উপরে উঠাতে চান তাহলে হচ্ছে এই যে প্লাস আছে, এখন উপরে উঠবে, দেখেন উপরে উঠছে। আর যদি নিচে নামাতে চান তাহলে অল্টার চাপ দিয়ে ধরে আপনি অংশটাকে কেটে দিবেন। এতটুকু বুঝতে পারছেন? তো এখন জাস্ট ডিলিটে চাপ দেন, ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল ডি, বুঝতে পারছেন?
এখন মুভ টুলে যাব, এখন জাস্ট এটারে এখানে বসাই দিব। মনে হচ্ছে না যে সমুদ্রের মধ্যে একটা অ্যাপল বসে আছে? বুঝতে পারছেন? তো ব্যাকগ্রাউন্ড রিমুভের আমরা কয়টা দেখলাম, একটা হচ্ছে প্রপার্টি থেকে, আরেকটা হচ্ছে আহ কি ম্যাজিক ওয়ান টুল, আরেকটা হচ্ছে কুইক সিলেকশন টুল, আরেকটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল আছে। এটাও হচ্ছে আপনি করতে পারবেন অবজেক্ট সিলেকশন টুল। এটাকে আমি এর জন্য আমি আরেকটা ছবি নিয়ে আসতেছি, দেখি। এটাতে আমি কি দিছিলাম, চাইল্ড না, একটা চাইল্ড দিয়ে আরেকটা ছবি আনছি। কেমন? এই যেটা আরো কাজ আছে, এটা পেন টুল দিয়েও করা যায়। কেমন? পেন টুল দিয়েও করা যায়, যেটাকে ক্লিপিং পাথ বলে। কেমন? আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলাম, এরপর দেখবো হচ্ছে আমরা ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ কি দিয়ে করে? পেন টুল দিয়ে করে। এটা একটু জটিল, জটিল বলতে সহজেই, মানে হচ্ছে যারা করতে করতে অভ্যস্ত তাদের কাছে তো পানি পাত। এখন আমি এইটারে, এই যে ছেলেটা আছে, এটারে কি দিয়ে রিমুভ করব? কুইক সিলেকশন টুল না, আমি করবো হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। তো আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করি। এই যতটুকু আছে ছেলেটা, আমি ততটুকু নিব। কেমন? ক্লিক করে ছেড়ে দিব, একটু ওয়েট করব, দেখবেন যে এই ছেলেটাকে ও সিলেক্ট করে নিবে। এটা একটু সমস্যাসাধ্য ব্যাপার, ওইগুলো দিয়ে করে মানুষ। দেখেন এই যে নিয়ে নিছে। আবার কি করবেন? কন্ট্রোল সি, তারপর কি কন্ট্রোল সি পেস্ট করলাম। এবার এইটারে ধরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? এবার পিছনে যদি আপনি কোনো কিছু আনতে চান তাহলে নিয়ে আসতে পারবেন। এখন এই যে, এই যে হচ্ছে, এই যে এটার পিছনে কি আছে? ব্যাকগ্রাউন্ড সহ। এখন যখন আপনি এটা সেভ করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ থাকবে। কন্ট্রোল অল্টার শিফট এস এ চাপ দিলে, কন্ট্রোল অল্টার শিফট এস এ চাপ দিলে হচ্ছে এটা শর্টকাট কমান্ড। কেমন? এই যে ছবিটা সেভ হবে। এই যে 100% এর জায়গায় কি দিবেন? ফিট অন স্ক্রিন। এবার যখন আমি ছবিটা সেভ করব পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমরা তো কাজ করতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভের, মানে পিছনে কোনো কিছু থাকবে না। তো এটা আমরা কিভাবে করব? তো এর জন্য আমরা এইখানে যাচ্ছি, এটাকে যদি আমি সেভ করি, আচ্ছা এই অংশটাকে আমি কাইটা দিই, এটা অনেক বড় না, ক্রপে যাবো। এই যে দেখেন 3 নম্বর টুল, ক্রপে। ক্রপে গিয়ে দেখেন আমরা কিন্তু হচ্ছে আমাদের যে কোর্সটা, ওইটা কিন্তু হচ্ছে ওই যে টুলস দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে না, বিভিন্ন প্রজেক্ট আকারে অনেকগুলো টুলস আসতেছে, আমরা পাশাপাশি টুলস গুলো শিখে ফেলতেছি। বুঝতে পারছেন? এতে কি হয়, প্রজেক্ট বেসিস লার্নিংটা সবচেয়ে বেস্ট হয়, কারণ হচ্ছে তখন আর বোরিং ফিল হয় না। আমি যদি মনে করেন এরকম করে বোঝাতাম, মুভ টুল, লেসু টুল, এই টুল, ওই টুল, তখন হচ্ছে আপনাদের বোরিং ফিল হতো। বাট যখন প্রজেক্ট আকারে দেখানো হয় তখন হচ্ছে আপনার এতটা বিরক্তি লাগে না। বুঝতে পারছেন? কাজ শেখার পাশাপাশি আপনি টুল গুলো শিখে ফেলতেছেন। এখন আমি কি করব? ওরে পিএনজি আকারে সেভ করব, কন্ট্রোল অল্টার শিফট এস। পিএনজি আকারে সেভ করা মানে কি? যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। জেপিজি মানে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। বাট এই যে জেপিজির জায়গায় যদি আমি পিএনজি দিয়ে দেই তখন পিছনে আর ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, উধাও হয়ে গেছে। এই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। এখন যদি আমি এটাকে ফিট অন স্ক্রিন সেভ করি তাহলে দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। বিএ সরি চাইল্ড। কেমন? তো এই ছিল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। পারবেন না আপনারা? কি বলেন? কেমন? খুবই সহজ কাজ, বাট এটা দিয়েও কিন্তু হচ্ছে কি আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা আর্ন করে ফেলতেছে। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আমরা এরপরে আমরা যদি দেখি সিলেবাসে আর কি আছে। ক্লিপিং পাথ, ক্লিপিং মাস্ক। আচ্ছা ক্লিপিং মাস্ক পাথটা আমরা কালকে ক্লাসে দেখাবো, ক্লিপিং মাস্কটা দেখাই ফেলি। কেমন? ক্লিপিং মাস্কটা আমরা দেখাই ফেলি। তো ক্লিপিং মাস্ক মানে কি, আমি এগুলোরে কন্ট্রোল ডব্লিউ, ক্লিপিং পাথ হচ্ছে পেন টুলের মাধ্যমে আপনি কি করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেটাকে বলা হয় ক্লিপিং পাথ। আমরা এটা দেখাবো না, এটা নেক্সট ক্লাসে দেখাবো, এত প্রেসার দেব না। বাট ক্লিপিং মাস্কটা আপনারা দেখে ফেলেন। কেমন?
টাইম আউট যদি হয়ে যায় আমার একটু বলবেন। টাইম আউট যদি হয়ে যায় আমার একটু বলবেন যে স্যার টাইম আউট হয়ে যাচ্ছে, আপনি আরেকটা ইয়ে দেন। কেমন? আচ্ছা, এখন ক্লিপিং ইয়েটা কি? আমি মনে করেন একটা ছবি আনি। স্যার আমি একটা ছবি আনি, ছবি মনে করেন এই এই যে এই পিচ্চির ছবিটাই আনি। এই পিচ্চির ছবিটা আমি আনবো এখানে। অনেক সময় দেখবেন যে আপনাদের অনেক কাজের প্রয়োজনের ক্ষেত্রে এটা দরকার হবে। কেমন? অনেক সময় দেখবেন যে এটা ভিজিটিং কার্ডে দরকার হতে পারে, অনেক সময় দেখবেন যে এটা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে দরকার হতে পারে, বিভিন্ন জায়গায় দরকার হয়। এর মানে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, দেখেন আমরা যদি এইখানে যাই, এই যে একদম নিচে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের নিচে এই যে এখানে দেখবেন হাতের পাশে একটা আছে রেক্টাঙ্গেল টুল। কেমন? এই টুলটাকে আমি ধরে আমি একটা রেক্টাঙ্গেল নিচ্ছি, বুঝতে পারছেন? এই যে রেক্টাঙ্গেল নিচ্ছি, রেক্টাঙ্গেল আমি নিচ্ছি, নিয়ে এটাকে উপরে দিকে নিচ্ছি। এখন আমি যে কাজটা করব, ছবিটাকে উপরে রাখতে হবে আর এই রেক্টাঙ্গেলটাকে নিচে নিতে হবে। তো এর জন্য ছবিটাকে উপরে তুলতে গেলে কি করতে হবে? কন্ট্রোল ধরে এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে ওইটা উপরে উঠে গেছে না, এবং কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমি জিতে চাপ দিব। বুঝতে পারছেন? কন্ট্রোল অল্টারের চাপ দিয়ে কি করছি? জিতে চাপ দিছি। এতে কি হয়েছে? এতে যেটা হয়েছে, এই যে বক্সটা, এই বক্সের ভিতর ছবিটা ঢুকে গেছে। আরো যদি সুন্দরভাবে বুঝতে চান তাহলে আমি একটু দেখাই দিই আপনাদের অন্য একটা শেপ নিই। মনে করেন আমি এই শেপটা নিলাম, পলিগন টুল, এই শেপটা নিচ্ছি, শিফটে ধরে শেপটাকে ড্র করতেছি, এই যে ড্র করলাম। এবার আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করলাম। মনে করেন আমি এভাবে এমনি এটাকে রোটেট করলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই যে ছবির অংশ, পিছনের যে ছবিটা, এটা কি হবে? এই শেপটার মধ্যে ঢুকে যাবে। তো এর জন্য আমি কি করব? ছবিটাকে উপরে তুলবো, টান দিয়ে উপরে তুলতে পারি, অথবা আমি কন্ট্রোল ধরে এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটা দিয়ে উপরে তুলতে পারি। এবার কন্ট্রোল অল্টার জি। বুঝতে পারছেন? এখন তো মাথা দেখা যাচ্ছে না। যদি বলেন যে স্যার মাথা দেখবো কিভাবে, জাস্ট টান দিয়ে ধরে রাখবো। আমি কি বুঝতে পারছি এটা? না বুঝলে বললেন কিন্তু, এটা অনেক সময় কাজে লাগবে আপনাদের। আমি আবার দেখাচ্ছি আরেকটা শেপ দিয়ে। এটা দেখবেন যে অনেক সময় কাজে লাগবে আপনাদের। এটা কাজে লাগবে, অনেক সময় না, মানে এটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণটা হচ্ছে আপনাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক সময় এরকম, বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন। মনে করেন আমি আরেকটা নিচ্ছি যেটার নাম হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে আমি শিফটে ধরে এটাকে ড্র করতেছি। কেমন? শিফটে ধরে ড্র করতেছি, ড্র করলাম। কেমন? ড্র করলাম। এখন আমি যদি এটাকে এভাবে নেই, নিয়ে আমি চাচ্ছি যে এই যে এই যে শেপটা আছে এটার ভিতর ছবিটা ঢুকে যাক। এর জন্য আমার কি করতে হবে? ছবি এই দেখেন, এটা যদি আপনি দেখেন, এই যে এখানে দেখেন ছবিটা আছে নিচে, বাট আমার শেপটা আছে উপরে। এর জন্য আমার কি করতে হবে? ছবিটাকে শেপের উপরে তুলতে হবে। তো উপরে তুলে নিলাম। কেমন? উপরে তুলে নিয়ে আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল অল্টারে চাপ দিয়ে জিতে চাপ দিব। বুঝতে পারছেন? এখন আমি যদি এটাকে বড় করি, ছবিটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে ধরে, অনেক সময় দেখবেন যে অনেক ডিজাইনে এইরকম থাকে। কেমন? একটু কার্ভ করা থাকে। এগুলো কিভাবে করা হয়? ক্লিপিং মার্কসের মাধ্যমে করা হয়। আমি এটাকে ডিলিট করে দেই, সিলেক্ট করে ডিলিট করে দেই। বুঝতে পারছেন? আরো মজার জিনিস আছে কি, যদি এখানে আপনি আপনার একটা লেখা লিখতে চান, এটা আপনারা চাইলে করেন, না চাইলে করা দরকার নাই। হ্যাঁ, আর 14 মিনিট মনে হয় আছে, 14 মিনিটে আমি শেষ করে দিব, আজকে আর বেশিক্ষণ নিব না। দেখেন, মনে করেন আমি এখানে কি লিখবো? আশরাফুল ইসলাম। হ্যাঁ, আমি আশরাফ লিখবো। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি লিখবো? আশরাফ। তাহলে এ এস আর এ এফ, আশরাফ লিখলাম। লিখে আমি, লেখাটা কিন্তু আছে বাট বোঝা যাচ্ছে না, এর জন্য আমি কন্ট্রোল টি তে চাপ দিব। চাপ দিয়ে ধরে অল্টার শিফটে ধরে এটাকে আমি বড় করে নিলাম। যেমন লেখা কোথায়? লেখা তো বোঝা যাচ্ছে না। ও মাই গডনেস, এটা এর ভিতরে চলে গেছে, সরি। এই যে আমি কন্ট্রোল শিফট এন নিচ্ছি, নিয়ে নতুন একটা লেয়ার নিচ্ছি। এবার আমি আশরাফ দিচ্ছি। হ্যাঁ, এ এস আর এ, বড় হাতের দিতে হবে, ক্যাপস লক, এ এস আর এ এফ, আশরাফ। এবার আমি কি করব? কন্ট্রোল টিতে চাপ দিব। আপনারা যদি এটা না পারেন সমস্যা নাই, আমি আবার দেখাই দিব। বুঝতে পারছেন? এটা নিয়ে টেনশন করেন না, আশরাফ। হ্যাঁ, এভাবে চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আমি দেখাই দিব, আশরাফ। বুঝতে পারছেন? এবার আমি এই টিতে চাপ দিলাম, চাপ দিয়ে ধরে এটা মাইরিয়া ট্রু আছে না, ট্রু আছে, তো এটাকে আমি কি করব? অন্য একটা ফন্ট দিব। কেমন? মোটা একটা ফন্ট দিব।
মাই রেড ট্রুই মনে হয় মোটা, এটাই মনে হয় মোটা। তো এটা আমি, আচ্ছা, তো এখন আমি কি করব, রেগুলারের জায়গায় এটাকে বোল্ড, সেমি এক্সট্রা বোল্ড করে দিলাম আসলো, বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি এই লেখাটার ভিতর একটা ছবি ঢুকে যাবে, বুঝতে পারছেন? এই লেখাটার ভিতরে কি হবে, একটা ছবি ঢুকে যাবে। তাহলে এর জন্য আমার কি করতে হবে, এই যে লেখাটা আছে এটা মাউসের, এই দেখেন লেয়ারে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করতেছি, ক্লিক করে আমি কি করব, এটাকে রেস্টারাইজ লেয়ারে ক্লিক করব, রেস্টারাইজ লেয়ার, রেস্টারাইজ লেয়ার ক্লিক করলাম। তো এখন আমি কোন ছবিটা এইটার ভিতরে ঢুকাতে যাচ্ছি, মনে করেন ওই যে আমি সমুদ্রে যেটা, সমুদ্র যেটা এটা, এটাকে টান দিয়ে ধরে এনে আমি এখানে ছেড়ে দিলাম, কেমন, ছেড়ে দিলাম। এবার আমার এন্টারে চাপ দিতে হবে, আর কি করতে হবে, আর হচ্ছে কন্ট্রোল অল্টার জি। দেখেন তো এই যে লেখাটার ভিতর ছবিটা ঢুকে গেছে কিনা, বুঝতে পারছেন? কন্ট্রোল টি তে ধরেন, যদি ছবিটাকে একটু ছোট করে দেন তাহলে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, পারবেন তো নাকি আবার দেখাই দিব? এটা এটা পারবেন?